হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আমার 90 দিনের যে স্পোকেন ইংলিশ ক্লাস ফর বেঙ্গলি স্পিকার চলছে, সেটা সবাই ভালো করে দেখছো তো? আচ্ছা, একটা কথা বলি, আমরা বাক্য তৈরিতে কেন এত গুরুত্ব দিচ্ছি এটা একটু ভালো করে বুঝে নাও। বিকজ উই আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, and language and in any language sentences are most important part. তো সেই সেন্টেন্সের গঠন সম্পর্কে যদি আমাদের ভালো করে ধারণা না থাকে, সেন্টেন্সের টাইপ সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা ভালো কনভারসেশন বা কমিউনিকেশন করতে পারবো না। সেই জন্য সবার ভেতরে এই সেন্টেন্সের টাইপ সম্পর্কে একটু আইডিয়াটা দিয়ে দিই। জানি জানি কষ্ট লাগবে একটু, কিন্তু তাই বলে আমি কিন্তু থামবো না। সেন্টেন্স, এই যে আমি যে কথা বলছি, আই এম ইউজিং সেন্টেন্সেস, বাট দে মে নট বি ফুল সেন্টেন্সেস, বাট দেয়ার আর সাম বেসিক rules I am maintaining during the conversation. So you should know this, whether you want or not. জোর করেই শেখাবো আজকে, ঠিক আছে? প্রথম কথা, সেন্টেন্স কে আমরা দুই দিক থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না, অর্থগত দিক থেকে, আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে। গঠনগত দিক থেকে আমি এখন বন্ধ রাখছি, আর একটু যখন অ্যাডভান্স হবে তখন ওটা বলবো। কিন্তু অর্থগত দিক থেকে যে ভাগগুলো, সেটা আমাকে বলতেই হবে, জানতেই হবে। রেডি? অর্থগত দিক থেকে, এই যে বললাম রেডি, মানে আর ইউ রেডি, দিস ইজ দ্য কোশ্চেন। দ্য কোশ্চেন, হ্যাঁ, আমি হাত দিয়ে দেখাচ্ছি কোশ্চেন। কোশ্চেনে আমি এটাকে দেখাবো, তুই কেন আমাকে আগে বলিস এটা, এরকম করে হাত দেখে বলি না, দিস ইজ কোশ্চেন। I am an NLP master. I am using this NLP method to practice this. Okay, this is question, interrogative sentence. আর জানো তো, এই বুড়ো আঙুল নিয়ে ছাড়া কারো কোনো কাজ হবে না কিন্তু। তো বুড়ো আঙুল মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, আর এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন বলে। থার্ড টাইপ ইম্পারেটিভ, মধ্যাহ্ন, এই বেটা প্রচুর ব্যবহার। মা এক গ্লাস জল দাও তো, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো। হ্যাঁ, let me do it, let us go home, let us play cricket now. These type of sentences are actually imperative sentence. During our conversation, day-to-day communication, we use a lot of imperative sentence. You must have knowledge about this, otherwise you will not be able to communicate it. Okay, sorry for using negative word. Just first believe that you can utter English sentences, you can express yourself. That is the point. Okay, I have taught you three types of sentences according to meaning or sense. Assertive, আমার মতো হাত দেখাও, বুড়া আঙুল দেখাও, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কোশ্চেন, ইম্পারেটিভ। বাকি আছে দুই, একটা হচ্ছে এই অনামিকা। এই অনামিকাটা মনে রাখবে, অনামিকা, এই আঙুলটা অনামিকা, এটা কাজে লাগবে বিয়ের সময়, আঙুলে আংটি পরা হতো। তাহলে এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলছি। হাউ বিউটিফুল ইউ আর, তুমি কি সুন্দর। হ্যাঁ, হাউ হ্যাপি উই আর হিয়ার। হ্যাঁ, হুরে উই হ্যাভ ওয়ান দ্য গেম, এরকম যে বাক্য আমরা বলি, হুরে উই হ্যাভ ওয়ান দ্য গেম, such type of sentences are represented by this finger. This is called ring finger. This is called ring finger, অনামিকা বাংলা. And this is the fourth type of sentences which are often mentioned in the modern English grammar book. I am very much surprised to see that in most of the English medium English grammar book, there are four types of sentences. But we know in traditional English grammar, there are five types of sentences. Do you know what is the fifth type of sentences? I think as an experienced English teacher, I have found that in the books of English medium schools, there are four types of sentences. But I don't know. I have not yet received the explanation why this fifth type of sentences has been discarded from their grammar book. I think they have imitated one another. But we know in traditional English grammar, there is the fifth type of sentences,
what I am showing through this little finger, and that is operative sentence. May God bless you, may you be happy. Such type of sentences are called operative sentence, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। assertive বর্ণনামূলক বাক্য, ডিক্লারেটিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ অর কোশ্চেন প্রশ্নবোধক বাক্য। থার্ড হচ্ছে ইম্পারেটিভ বা আদেশ উপদেশমূলক বাক্য। ফোর্থ হচ্ছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে বিস্ময় আদি আবেগসূচক বাক্য। আর ফিফথ হচ্ছে অপারেটিভ সেন্টেন্স বা ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য। এই পাঁচটা টাইপ আজকের ক্লাসে শিক্ষা দিলাম, মনে রাখবে। এখন থেকে যখনই কিছু পড়বে তখন বাক্যগুলো দেখে চেষ্টা করবে এটা ওই পাঁচ টাইপের মধ্যে কোন টাইপ। If you know how these various types of questions are used, sentences are used, you will be able to effectively communicate with your listeners, with your co-speakers. Okay, today this is the end of our class. Thank you for watching my video. Do subscribe my channel, my video, so that I may serve you better and better. Thank you, thank you, thank you.